পশ্চিমবঙ্গে নজর ছিল তালিকার দিকে, কারণ 28শে অক্টোবর থেকে যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সেই এসআইআর প্রক্রিয়ার প্রথম প্রকাশিত তালিকা, আর সেই যে আজ যে প্রকাশিত তালিকায় দেখা গেল কি 7 লক্ষ নাম বাদ, ডিলিটেড ক্যাটাগরিতে 7 লক্ষ নাম বাদ গেল আজ যে প্রকাশিত তালিকা। এবং যদি খসড়া তালিকা ধরি, আগে যে খসড়া তালিকা প্রকাশ হয়েছিল এবং যে খসড়া তালিকায় দেখা গিয়েছিল যে 58,20,595 জনের খসড়ায় বাদ যায় এবং আজ ডিলিটেড ক্যাটাগরিতে 7 লক্ষ নাম বাদ। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই 7 লক্ষর কি সংখ্যাটা কি এদিক ওদিক হতে পারে? সোমরাজ শোনা যাচ্ছে? কথা বলবো সোমরাজের সঙ্গে। তার সঙ্গে আরো একবার জানাই, খসড়ায় আমরা দেখেছিলাম 58,20,595 জনের নাম বাদ গিয়েছিল এবং আজ যে প্রথম যে প্রকাশিত তালিকা, চূড়ান্ত তালিকা, এবং যে তালিকা আজ প্রকাশ হলো, এরপরে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে ধাপে ধাপে, কিন্তু আজ যে প্রকাশিত তালিকা এসআইআর এর 4 মাসের মাথায় 28শে অক্টোবর, আজ 28শে ফেব্রুয়ারি, এবং প্রকাশিত যে তালিকা সেই তালিকায় 7 লক্ষ নাম বাদ, ডিলিটেড ক্যাটাগরিতে 7 লক্ষ নামবাদ এবং প্রায় 4,50,000 শুনানিতে অনুপস্থিত, যেমনটা আমরা জানতে পাচ্ছি। অন্যদিকে কলকাতাতেই যদি নজর রাখি, জেলার অন্যান্য দিকে তো অবশ্যই নজর থাকবে, কিন্তু শহর কলকাতার দিকে যদি নজর রাখি, গ্রাফিক্যালি আপনাদের দেখাবো 6 লক্ষের বেশি নামবাদ এবং উত্তর কলকাতায় 4,07,000 খসড়া এবং প্রথম তালিকায় বাদ। শুধু উত্তর কলকাতায় 4,07,000। উত্তর কলকাতার দিকে যদি আমরা নজর রাখছি, খসড়া এবং প্রথম তালিকা মিলিয়ে 4,07,000। দক্ষিণ কলকাতার দিকে যদি নজর রাখি, 2,19,207 জনের নাম বাদ রয়েছে, অর্থাৎ শুধু কলকাতাতেই 6 লক্ষের বেশি নাম বাদ। আমার সঙ্গে সোমরাজ রয়েছে, আরো আপডেট দেবে। সোমরাজ, দেখো, দুই কলকাতা মিলিয়ে 6 লক্ষেরও বেশি নাম ভোটারের বাদ পড়েছে, যার মধ্যে উত্তর কলকাতায় রয়েছে 4 লক্ষেরও বেশি এবং দক্ষিণ কলকাতায় রয়েছে 2 লক্ষেরও বেশি। উত্তর কলকাতাতে যে নাম বাদ পড়েছে দেখা যাচ্ছে, তার মধ্যে খসড়া তালিকা প্রকাশের পর নাম বাদ পড়েছিল 3,90,000-এরও বেশি ভোটারের, এবং আজকে যে তালিকা প্রকাশ হয়েছে ইতিমধ্যেই সেখানে দেখা যাচ্ছে ডিলিটেড সংখ্যায় রয়েছে 17,000 ভোটার। তেমনি দক্ষিণ কলকাতাতেও দেখা যাচ্ছে যে এর আগে যখন খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল তখন নাম বাদ গিয়েছিল 2,16,000, আর আজকে ডিলিটেড হয়েছে 3,207। অর্থাৎ দক্ষিণ কলকাতায় মোট নাম বাদ পড়েছে 2,19,207। এবারে যদি দক্ষিণ কলকাতার তুমি ডিও অধীনে যে 4টি বিধানসভা রয়েছে, বিশেষ করে সেই 4টি বিধানসভার দিকে যদি নজরে রাখো, তাহলে দেখা যাচ্ছে প্রথমে রাসবিহারী বিধানসভায় খসড়া তালিকা প্রকাশের সময় নাম বাদ পড়েছিল 42,498, আর আজকে নাম ডিলিটেডের তালিকায় রয়েছে 1,050। অর্থাৎ রাসবিহারী বিধানসভায় নাম বাদ পড়েছে প্রায় 44,000-43,000-এর বেশি সংখ্যায়। ভবানীপুর বিধানসভা যদি তুমি নজর রাখো, ভবানীপুর বিধানসভায় এসআইআর এর আগে মোট ইলেক্টেড ছিল 2,06,295, এবং তারপরে খসড়া তালিকা যখন প্রকাশ হয়, সেই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে ভবানীপুর বিধানসভায় নাম বাদ যায় 44,770 জনের। অর্থাৎ সেক্ষেত্রে ভবানীপুর বিধানসভার ভোটার সংখ্যা দাঁড়ায় খসড়া তালিকা প্রকাশের পর 1,61,525। ভবানীপুর বিধানসভায় তারপর নাম বাদ গেল, অর্থাৎ ডিলিটেড হলো 2,324। ফলত ভবানীপুর বিধানসভার বর্তমান ভোটার 1,59,201। এর মধ্যে এই 1,59,201 এছাড়াও ভবানীপুর বিধানসভায় আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে 14,154টি নথি। ভবানীপুর বিধানসভার সামগ্রিক বিশ্লেষণ এমনটাই। অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা, সঙ্গে থাকো সোমরাজ, আমি আসবো তোমার কাছে। 47,000 নাম বাদ পড়ে গিয়েছে। ওনার যে টার্গেট দিয়েছিলেন সে টার্গেট ফুলফিল হয়েছে। শুভেন্দু অধিকারীকে অনুরোধ করবো, দয়া করে পালিয়ে যাবেন না। হিম্মত থাকলে যদি বাপের বেটা হয়ে থাকেন ভবানীপুরে দাঁড়ান। 1 লাখ ভোটে ভবানীপুরে আপনাকে হারিয়ে বাংলার মানুষ, কলকাতার মানুষ প্রমাণ করবে যে অসভ্যতাম কলকাতার মানুষের সাথে বাংলার মানুষের সাথে করেছেন, তার জবাব দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে। মমতা ব্যানার্জি তার কনস্টিটুয়েন্সিতে 44,000 নাম বাদ, আর নন্দীগ্রামে 10,000। মানুষ কি বোকা? আপনি কি করে আশা করছেন যে সব মারোয়ারিরা বিজেপিকেই ভোট দেবে? প্রার্থীর নাম মমতা ব্যানার্জি, এটা ভুললে চলবে না।
অর্থাৎ সব মিলিয়ে ভবানীপুরে বাদ 47,094 জনের নাম, কিন্তু ঠিক উল্টো ছবি বালিগঞ্জে। কেন এই কথা বলছি? কারণ বালিগঞ্জ বিধানসভায় বাড়লো ভোটার। কত ভোটার বাড়লো জানাবে সোমরাজ। দেখো, বালিগঞ্জ বিধানসভার যেটা দেখা গেল, বালিগঞ্জ বিধানসভায় 679 জনের নাম যুক্ত হয়েছে, যেখানে বালিগঞ্জ বিধানসভা একটা ব্যতিক্রমী বিধানসভা হিসাবেই যোগ দিল। তার কারণ বালিগঞ্জ বিধানসভায় যদি তুমি পর্যালোচনা করো তাহলে দেখা যাচ্ছে এসআইআর তালিকা প্রকাশের আগে বালিগঞ্জ বিধানসভার মোট ভোটার সংখ্যা ছিল 2,55,190। খসড়া তালিকা প্রকাশের পর সেই ভোটার সংখ্যা কমে দাঁড়ালো 1,90,025, কারণ 35,755টি নাম বাদ গেছিল। এরপরে দেখা গেল বালিগঞ্জ বিধানসভায় নাম যোগ হলো 679টি। সেক্ষেত্রে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়ালো 1,90,704, কারণ 679টির নাম আরো যোগ হয়েছে বালিগঞ্জ বিধানসভার ক্ষেত্রে। যদিও বালিগঞ্জ বিধানসভায় আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে 23,968টি নাম। অর্থাৎ সামগ্রিকভাবে যদি বিধানসভাগুলি পর্যালোচনা করা যায়, দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতায় একদিকে যেমন দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভায় ডিলিটেডের সংখ্যা অনেকটাই বেশি তুলনামূলক বিশ্লেষণ করলে, অন্যদিকে আবার বালিগঞ্জ বিধানসভায় নাম যোগ হয়েছে 679টির নাম যোগ হয়েছে, যেটা ব্যতিক্রমী অন্তত কলকাতার নিরিখে। বেশ, ড্রাফটের নাম ছিল, তাও এসেছিলেন কেন আপনি? হচ্ছে সমস্ত খবর কাগজ এবং টিভি নিউজ দেখে আতঙ্কিত হয়ে উঠেছি। হ্যাঁ, আশঙ্কাও জেগেছে মনের মধ্যে। আপনার নাম আছে লিস্টে? হ্যাঁ, আমার নাম আছে। যে ভদ্রলোকরা ওখানে বসে আছেন আমাকে নিজেদের বড় মোবাইল থেকে আমাকে দেখিয়ে দিলেন যে আমার নাম রয়েছে। পরিস্থিতি যা হয়েছে, সুতরাং এখানে প্রত্যেকে আতঙ্কিত। এবার যদি জেলার দিকে নজর রাখি, খসড়া ও প্রথম তালিকায় বাদ 65 লক্ষ। যদি বাঁকুড়া থেকে শুরু করি, বাঁকুড়া জেলার দিকে যদি আমরা নজর রাখি, খসড়া তালিকা এবং আজ যে প্রথম তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় নাম বাদ শুধুমাত্র বাঁকুড়া জেলাতে 1,35,000। খসড়া ও প্রথম তালিকা মিলিয়ে বাঁকুড়াতে নাম বাদ 1,35,000। বাঁকুড়ার পাশাপাশি ঝাড়গ্রামের দিকেও নজর রাখবো। খসড়া এবং প্রথম তালিকায় নাম বাদ ঝাড়গ্রামে 54,030 জনের নাম বাদ শুধুমাত্র ঝাড়গ্রাম জেলায়। ঝাড়গ্রামের পাশাপাশি আমরা একাধিক জেলার দিকে নজর রাখবো। নদিয়ায় নাম বাদ 2,70,000-এর বেশি। অর্থাৎ নদিয়াতে খসড়া তালিকা এবং প্রথম তালিকায় মিলিয়ে যে নামবাদ 2,70,000-এর বেশি মানুষের নামবাদ ভোটারের। অন্যদিকে আমরা নজর রাখবো পশ্চিম বর্ধমানের দিকে যদি নজর রাখি, পশ্চিম বর্ধমানে খসড়া ও প্রথম তালিকায় নামবাদ গিয়েছে 3,20,000 ভোটারের নামবাদ। হুগলির দিকেও নজর রাখবো। পশ্চিম বর্ধমানে 3,20,000 নামবাদ, পাশাপাশি হুগলি, সেখানে 3,34,185 জনের ভোটার। 185 জন ভোটারের নাম বাদ গিয়েছে খসড়া ও প্রথম তালিকা। হুগলিতে 3,34,185 জন ভোটারের নাম বাদ। 18টা নতুন তুলেছিলাম, সেখানে আমার 3টে উঠেছে, এখনো 15টা ওঠেনি, সেগুলো নাকি আনলোড হচ্ছে নতুন ভোটার। পুরোনো যেগুলো আমাদের ওগুলো ডকুমেন্টস হয়তো বলছে স্যার এটা ম্যাপিং হয় না, সেগুলো আন্ডার অ্যাডজুডিকেশন আর তারপর ডিলিটেড এসছে। ডিলিটেড ভোটার মানে তাদের তো কাগজপত্র সবই দেখিয়েছে, কিন্তু এখন দেখি আবার নতুন করে স্যাররা করতে বলছেন আমাদের ঘরে 15 দিনের মধ্যে। কিন্তু টেনশনে আছেন? হ্যাঁ, টেনশনে তো থাকতেই হবে, পাবলিককে নিয়ে কাজ, তো পাবলিককে নিয়ে তো আমাদের টেনশনে থাকবে। এবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে যদি নজর রাখি, প্রথমেই নকশালবাড়ি আলিপুরদুয়ারের দিকে যদি নজর রাখি, একাধিক জেলার দিকে নজর রাখবো যেখানে নামবাদ এবং খসড়া ও প্রথম তালিকায় নামবাদ আলিপুরদুয়ারে 11,692 জন ভোটারের নাম বাদ গিয়েছে। আলিপুরদুয়ারের পাশাপাশি কোচবিহারের দিকেও নজর রাখবো। উত্তরবঙ্গের একাধিক জেলার দিকে নজর রাখছি। খসড়া ও প্রথম তালিকা মিলিয়ে যে ভোটারের সংখ্যা নাম বাদ গিয়েছে সেটাই দেখাচ্ছি আপনাদের। কোচবিহারেও দার্জিলিং এর দিকে যদি নজর রাখি, দার্জিলিং এ নাম বাদ গেল 23,179 জনের। আলিপুরদুয়ারের পাশাপাশি দার্জিলিং এ নাম বাদ 23,179 জনের।